অনেক সময় দেখা যায় যে যদি মিডিয়াতে না আসে সেটির বিচার আসলে ত্বরান্বিত হয় না, সেই প্রশ্ন কিন্তু জনমনে থাকে। তাহলে এখানে আসলে উপায়টা কি হওয়া উচিত? বিশেষ করে একজন বিচারকের ক্ষেত্রে তিনি নিরপেক্ষ থাকবেন, সেটাই তো কাম্য, তাই নয়? দেখুন, এই দুটোই ঠিক। একটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের দুর্ভাগ্য যে মিডিয়ার সেন্সেশন ক্রিয়েট না হলে অনেক বড় ধরনের অপরাধ হওয়ার পরে দেখা যাচ্ছে তদন্তের জন্য আসছে না, এটাকে গা করছেন না। যখন মিডিয়াতে আসছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসছেন। এটা হওয়া উচিত নয়। তবে এই মিডিয়ার ভূমিকাকে আমরা অবশ্যই নেতিবাচকভাবে দেখব না। মিডিয়া তার কাজ করেছে, এটাকে আলোতে আনা, এটা যাতে তদন্ত হয়, এটার যাতে বিচার হয়, সেই ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরি করার কাজটা এবং তদন্তকে ত্বরান্বিত করার কাজটা তারা করছেন। কিন্তু মনে রাখতে হবে, যিনি বিচারকের আসনে বসছেন তিনি অবশ্যই বিচারক হিসেবে এই সব কিছুর কোনটা অতিরঞ্জিত তথ্য, কোনটা সঠিক তথ্য, এইটার ব্যাপারে বিচার বিশ্লেষণ করে রায় দেওয়ার ক্ষমতা তার থাকতে হবে। এবং বিচারককে কিন্তু ভয়, ভীতি, আবেগ, অনুরাগ, বিরাগ এগুলোর ঊর্ধ্বে ওঠার জন্য শপথ নিতে হয়। বিচারক যখন বিচার করবেন তখন তিনি সেন্সিটিভিটি দেখবেন না, মানুষের ডিমান্ড দেখবেন না। মানুষ তো ফাঁসি চাইবে, বিচারক তো সেই দাবির কারণে ফাঁসি দেবেন না। তাকে আইনের ইয়ার্ডস্টিক থ্রেশহোল্ড প্রয়োগ করে একেবারে নির্মোহভাবে দেখতে হবে যে কে এই অপরাধটা করেছে এবং সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত কিনা। মৃত্যুদণ্ডের ব্যাপারে আমাদের দেশে কিন্তু আলাদাভাবে সেন্টেন্সিংয়ের উপরে শুনানি হয় না, কিন্তু বিদেশে এই আর্গুমেন্ট আছে। একটা হচ্ছে যে আপনাকে দোষী সাব্যস্ত করলো, কনভিকশন দিয়ে দিল, কিন্তু সেন্টেন্সিংটা কি হবে সেটার জন্য আলাদা শুনানি হয়, যে এই অপরাধ তিনি করেছেন কিন্তু সাজা হিসাবে কি দেওয়া উচিত সেটার গ্র্যাভিটি অনুযায়ী শুনানি করে আলাদাভাবে সাজাটা দেওয়া হয়। বাংলাদেশে এই সেন্টেন্সিংয়ের উপরে শুনানি হয় না, যে কারণে তারা হচ্ছে যে মৃত্যুদণ্ডের বিধান আছে দিয়ে দিল মৃত্যুদণ্ড, বা দেখলো যে আপাতত আমি দিয়ে দিলাম, পরে হাইকোর্টে গিয়ে যা হয় হোক। এই যে বিষয় থেকে বিরত থাকার ব্যাপারে বিচারিক আদালতগুলোর যে তাদের দায়িত্বের সীমানা, তাদের রেসপন্সিবিলিটি, এগুলো আজকে হাইকোর্ট ডিভিশন তার রায়ের মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছেন। এটা আমি বিশ্বাস করি যে এই জিনিসটা নিম্ন আদালতের অন্য সকল বিচারকরা এই বিষয়গুলো খেয়াল করবেন এবং কোনো অবস্থাতেই আবেগের বশবর্তী হয়ে বা মিডিয়ার চাপে যেন অধিক পরিমাণে রায়ও দেয়া না হয়, আবার মিডিয়া হাইপ তুলে আবার দোষীদেরকেও যাতে বাঁচাতে না পারে, সেই দুটোর মাঝখানে থেকে বিচারক তার সত্যিকারের ন্যায় বিচার করবেন। এইটার ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছেন। আমরা আশা করব যে আগামীতে এই বিষয়গুলো নিম্ন আদালতের বিচারকরা খেয়াল রাখবেন।